জীবনে প্রথমবার এমন একটা রেসিপি বানিয়ে প্রথমবারে পাস হয়ে যাবো এটা কখনোই ভাবতে পারিনি। এটার যে এত সুন্দর কালার আসবে আর এতটা পারফেক্ট হবে এটা আমি সত্যি ভাবতে পারিনি। আর সত্যি বলছি, এটা দেখার পরে আমি আমার নিজের চোখকেই বিশ্বাস করতে পারছি। আর এই রেসিপিটা বানানো যে এতটাই সহজ, যে কেউ বানিয়ে ফেলতে পারবে। ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। খুবই সহজ, একদম নো ফেল একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। যারা যারা পুডিং বানানোর আগে অনেক কিছু ভেবে বসে হবে না বা এটা সেটা, তারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। একদম সহজ একটা রেসিপি আমি বানাতে পেরেছি, তো তোমরা বানাতে পারবে। এখানে আমি প্রথমে একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ মতো চিনি। ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। ক্যারামেলের কালারটা ঠিক এইরকম চলে আসলে কিন্তু নামিয়ে নিতে হবে। এর থেকে বেশি জাল দিলে কিন্তু পুড়ে যাবে, আর চিনিটা পুড়ে গেলে কিন্তু পুডিং থেকে একটা পোড়া পোড়া গন্ধ বের হবে। ক্যারামেল তৈরি হয়ে গেলে আমি যেই পাত্রে পুডিংটা সেট করব সেই পাত্রে কিন্তু ক্যারামেলটা ঢেলে নিলাম। আর এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যায়, সেজন্য গরম থাকা অবস্থায় চারিদিকে ছড়িয়ে নিতে হবে। যেই পাত্রে ক্যারামেলটা বানাবে সেই পাত্রটা যেন একটু মোটা তলানি বিশিষ্ট হয়, যাতে করে খুব তাড়াতাড়ি চিনিটা পুড়ে না। এখন এইদিকে ওই প্যানটা একটু ধুয়ে বসিয়ে দিলাম, আর প্যানে দিয়ে দিলাম প্রায় 1.5 কাপ মতো দুধ, আর একটা 10 টাকা দামের মিল্ক পাউডারের প্যাকেট। অর্ধেকটারও একটু বেশি দিয়েছি, একটুখানি রেখে দিয়েছি। দুধটা একটু গরম হয়ে আসলে এখানে আমি 1 চামচ মতো কর্নফ্লাওয়ারে সামান্য গরম দুধ মিশিয়ে দুধের সঙ্গে কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিক্স করে নিয়ে এবার এই যে সসপ্যানের মধ্যে যে দুধটা আছে সেখানে কিন্তু দিয়ে দিতে হবে। আর কর্নফ্লাওয়ার দেওয়ার সাথে সাথেই কিন্তু দুধটা ঘন হয়ে যাবে, সেজন্য সঙ্গে সঙ্গে ভালোভাবে নেড়ে নিতে হবে। আর এইভাবে প্রায় 1 মিনিট বা 1.5 মিনিট মতো নাড়াচাড়া করে নিতে হবে, তারপরে কিন্তু নামিয়ে নিতে হবে। এর বেশি রান্না করলে দুধটা কিন্তু আরো অনেক ঘন হয়ে যাবে, তখন আর ওটা ভালো হবে। দুধটা আমি 1 মিনিটের মতো রান্না করে নিয়েছি, তারপরে নামিয়ে নিয়েছি। এবার এইদিকে একটা বাটিতে 2টো ডিম ফাটিয়ে নিলাম, আর ডিমের সঙ্গেই দিয়ে দিলাম হাফ কাপ মতো চিনি। এবারে ডিমের সঙ্গে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ না চিনিটা গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা নাড়াতেই থাকতে হবে। ডিমের সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এবার আগের থেকে কর্নফ্লাওয়ার মেশানো যে দুধটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে মিশিয়ে নেব। কোনো রকম পাউরুটি বা বিস্কুট ছাড়াও কিন্তু এই পুডিংটা একদম দারুণ লাগে খেতে। আর এই পুডিংটা হচ্ছে নো ফেল একটা রেসিপি, যেটা আমি প্রথমবার বানিয়েই বুঝতে পারলাম। এবারে এখানে আমি মিশিয়ে নিচ্ছি হাফ চামচ মতো ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিলে কিন্তু ডিমের যে কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না। এবারে এই সমস্তটাকে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ব্যাস, মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই টিফিন বাটিতে আমরা ক্যারামেলটা সেট করে রেখেছিলাম সেটা এখানে নিয়ে নেব। এরপর ডিম আর দুধের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটাকে আমরা ছেঁকে দিয়ে দেবো এখানে। আর এই কাজটা কিন্তু অবশ্যই করে নিতে হবে, না হলে হয় কি যে দুধের মধ্যে অনেকটা সময় হয় কি ছোট ছোট দানা থেকে যায়, আর সেইগুলোর জন্য পুডিংটা সুন্দরভাবে হয় না, এত সুন্দর স্মুথ হবে না যদি না ছেঁকে না নাও। ব্যাস, এবারে পুডিংটা টিফিন বাটির মধ্যে ঢেলে দিয়ে একটা ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে পাক্কা আধ ঘন্টার জন্য স্টিম করে নেব। তার জন্য এখানে আমি একটু কড়াইতে অল্প একটু জল দিয়েছি, তার উপরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে আমি টিফিন বাটিটা কিন্তু বসিয়ে দিয়েছি। আর এখন 30 মিনিট পর আসলাম। 30 মিনিট পরে আমি টিফিন বাটিটা নামিয়ে নিলাম, আর ঢাকনা খুলেই পুডিংটা এত সুন্দর সেট হয়ে গেছে, যেটা দেখে আমার দিল একদম গার্ডেন গার্ডেন হয়ে গেছে। আর এই সময়টা শুধু আমার মনের মধ্যে একটা অস্থিরতা কাজ করছিল, যে আমি দেখতে চাচ্ছিলাম নিচের দিকে পুডিংটা কেমন হয়েছে দেখতে। পুডিংটা ডিমোল্ড করার পরে যখন দেখলাম বাইরের থেকে চিনিটা মেল্ট হয়ে এরকম করে বের হয়ে আসছে, তখনই আমার যে কি মনে হচ্ছিল, মানে আমি একদম আনন্দে আত্মহারা হয়ে গিয়েছিলাম। আর যখনই পুডিং এর গায়ে আমি চাকু চালিয়ে দিলাম, তখনই যে কি স্যাটিসফাইং লাগছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। পুডিংটা দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কতটা নরম তুলতুলে হয়েছে। আর ওপরের কালারটা একবার দেখো, জাস্ট অসাধারণ। আর এক ফোঁটাও কিন্তু ডিমের কোনো কাঁচা গন্ধ নেই। টিফিনটা খোলার সাথে সাথে কিন্তু সুন্দর একটা স্মেল বের হচ্ছে। গন্ধটা যখনই নাকে আসছে তখনই পরানটা জুড়াইয়া যাচ্ছে। এই ডিমের পুডিং থেকে এত সুন্দর স্মেল বের হয়ে আসার মেন কারণ হচ্ছে কিন্তু ভ্যানিলা এসেন্স। যাই হোক, কেমন লাগলো তোমাদেরকে আজকের আমার রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পেজটিকে ফলো করে দেবে। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সবাই খুব ভালো থেকো, দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। টাটা।